आज रविवार हो गया, आज 26 जनवरी है और हम लोग यहाँ से निकल रहे हैं। आज देखें कहाँ तक जाए। आज मुकुटमणिपुर जाएंगे, नहीं तो मंदारमनी जाएंगे, कोई भी जाएंगे। तो रास्ता में निकले, उसके बाद देखें कहाँ जाएंगे। तो चलिए, अभी सुबह 5:30 बज गया, तो हमको निकलना था 4:30 बजे, तो थोड़ा ऐसे ही लेट हो गया। तो देखते रहिए, अच्छा लगे तो एक लाइक एक शेयर कमेंट करके जरूर बताना। तो देखते रहिए पूरा वीडियो। चलो रास्ते में मिलते हैं। फाइनली बंधुरा এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর বাড়ি থেকে এখন ডিস্টেন্স হচ্ছে প্রায় 232 কিলোমিটার। আর এখন আমরা আছি বেহালা সাইড বাড়িতে বেরিয়েছি। তো এখন 232 কিলোমিটার ড্রাইভ করবো, তারপর দেখি কত পৌঁছাতে পারি। চলো মা, সাবধানে দেখো। তো বন্ধুরা, ওয়েদারটা বেশ ভালোই। তো বন্ধুরা, দেখতে দেখতে প্রায় সকাল হয়েই গেছে, আস্তে আস্তে আলোটাও ফুটেছে। তো বাইক চালাতেও খুব সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা এখন স্টেট গ্যারেজের রাস্তাটা নিয়ে নিয়েছি। আর এই রাস্তাটা একটুখানি খারাপ আছে, তো দেখে দেখে চালাতে হবে। প্রচণ্ড গাড্ডা, রাস্তাটা এখন সারাচ্ছে না, জানি না, অনেক দিন ধরেই হয়ে গেছে একই অবস্থা। ও পারটায় আরও অবস্থা খারাপ। তো এখন আমরা আস্তে আস্তে বেরোচ্ছি। সকালের আলোটা হেভি লাগছে দেখতে। তো চলো। अभी मेट्रो का काम चल रहा है, तो इसलिए रास्ता थोड़ा सा अभी ऐसा ही है। तो मेट्रो का काम हो जाएगा तो पूरा रास्ता बढ़िया हो जाएगा। और थोड़ा रास्ता ऐसा ही है। निकलेंगे, चलो भाई, सिग्नल मान के जाना। तो हम लोग अभी आ गया खिदिरपुर। जाना कहाँ है डेस्टिनेशन? मुकुटमणिपुर क्या मंदारमनी। भाई पुलिस वाला लोग भी साला गाड़ी, रास्ता दिखता नहीं है, गाड़ी आ रहा है, साला बीच रास्ता में चल रहा है। उड़ के छोड़ा है जहान नीचे मैं तुम्हारे, अब हूँ हवाले, अब दूर दूर लोग बाग मिलो दूर। तो বন্ধুরা, এখন আমি সেকেন্ড হুগলি ব্রিজ। তো এখন তো কোনো জ্যাম নেই, রাস্তাটাও ফাঁকা। আর সকাল সকাল যে গঙ্গাটার যে ভিউ লাগছে ভাই, রাস্তা প্লাস গঙ্গা, অসাধারণ আমাদের অ্যাডভেঞ্চার হচ্ছে, অসাধারণ অ্যাডভেঞ্চার। তো চলো সামনে দিকে আরও এগিয়ে যাই, আরও অনেক কিছু দেখার আছে, তোমরাও দেখতে থাকো। ও বাদিক দিয়ে পালসার, দুজনের গাড়িতে ওটা 160 আছে, আমারটা 250 আছে। তো সেকেন্ড হুগলি ব্রিজ টোল ট্যাক্স ক্রস করছি। চলো তোমরা দেখতে থাকো, সাথে সাথে একটা মিউজিকও শুনতে থাকো। पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। तो ফাইনালি বন্ধুরা, সকাল সকাল নবান্ন সেকেন্ড ব্রিজ ক্রস করে আমরা নবান্ন ক্রস করে হাওড়ার দিকে ঢুকে পড়েছি। তো এখান থেকে আমরা সাঁতরাগাছি ব্রিজ ধরে ন্যাশনাল হাইওয়েটা ধরবো। তো চলো, রাস্তায় কোথাও দাঁড়িয়ে তার আগে একটা ব্রেক নিয়ে চা ফা খেয়ে নিই। চলো তোমরা দেখতে থাকো। তো ফাইনালি বন্ধুরা, এখন প্রায় বাড়ি থেকে 25 কিলোমিটার চলে এসেছি। আর বাঁ দিকটা চলে গেল আমাদের বোম্বে রোড, বালাসর। আমরা ডান দিকে দিল্লি রোডের দিকে আমরা আস্তে আস্তে টার্ন নিয়ে নিলাম। আমরা বাস সাইড দিয়েও যেতে পারতাম, কিন্তু বাস সাইড দিয়ে গেলে এখন সকালবেলা অনেকটাই লেট হতো।
রাস্তায় আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি, কারণ ডান দিক দিয়ে গিয়ে আমরা জয়পুর ফরেস্ট হয়ে বেরিয়ে যাবো। আমরা এদিক দিয়ে যাবো, বা দিক দিয়ে আমরা গেলাম না, কারণ বা দিক দিয়ে আমরা ফেরার সময় ফিরবো। তো চলো তোমরাও দেখতে পাবো। আর সকালবেলাটা এত সুন্দর লাগছে মুহূর্তটা, হাইওয়েতে বাইক চালাতে বন্ধুরা অসাধারণ। তো চলো একটু মিউজিক শোনা যায়, তোমরা শুনতে থাকো। তো বন্ধুরা এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে তোমার আরামবাগ রোড। তো আরামবাগ হাইওয়ে দিয়ে যাওয়া একটাই কারণ, কিন্তু এদিকে রাস্তাটাও খারাপ কিন্তু অতটাও ভালো নয়, কিছু কিছু জায়গা খারাপ কিছু কিছু জায়গা ভালো। কিন্তু আমরা যদি কোলাঘাট হয়ে যেতাম তো আমাদের ডেস্টিনেশনটা অনেক বেশি পড়তো, অনেকটাই ঘুরে যেতে হতো। তাই জন্য প্ল্যান করলাম সকাল সকাল আমরা যে আমরা এইটা দিয়ে জয়পুর ফরেস্ট হয়ে যাবো বিষ্ণুপুর হয়ে, তা ফেরার সময় আমরা কোলাঘাট হয়ে আসবো। তো দেখি সামনে এখানে তো কোনো সকালবেলা এখন চায়ের দোকানও দেখতে পাচ্ছি না, কোনো খোলা রাস্তাটা প্রচণ্ড গাড্ডা, প্রচণ্ডই খারাপ। তো এখন আমরা স্ট্রেট এটা দিয়ে চলে যাবো, গিয়ে আমাদের আরামবাগে গিয়ে কোথাও দাঁড়াবো। তো চলো তোমরা দেখতে থাকো। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। फूल सारे जमेले, देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। रुम दुम दान नरक दुम दान न, रुम दुम दान नरक दुम दान न, रुम दुम दान नरक दुम दान न भैया। ফাইনালি আমরা আরামবাগ সিগন্যাল ক্রস করছি। তো বাস স্ট্যান্ডে আমরা বোঝাই দিয়ে যাবো। তো ফাইনালি বোধ সকাল সকাল বোধ আরামবাগে ফাঁকা, কিন্তু সিগন্যাল তো পেতেই গেছে, কিছু করার জয় হিন্দ বন্দে মাতরম। তো ফাইনালি ওদের রাস্তার গাড্ডা দেখো বন্ধুরা, গাড্ডা মানে রাস্তাটা মনে হয় জীবনে জিন্দগিতে কোনো সময় কাজ হয় না, এত পরিমাণ গাড্ডা, গাড়ি চালাতে সকার অয়েল সিল কেটে যাবে এমন গাড্ডা। তো আমরা একটা ব্রিজ পেরোচ্ছি, তো ব্রিজের উপরে গাড্ডা, তারপরে রাস্তাটা পুরো রাস্তাটা ম্যাক্সিমাম রাস্তাটাই খারাপ, কিছু পজিশান ভালো কিছু পজিশান খারাপ। তো চলো কী করা যাবে, সব মিলিয়েই তো আমাদের অ্যাডভেঞ্চার হবে। অ্যাডভেঞ্চার রাইড মানে তো সব কিছুকে জয় করে পৌঁছানো ডেস্টিনেশনে। তো চলো দেখতে থাকো তোমরা। বন্ধুরা আমরা এই আইল্যান্ড থেকে ডান দিক মারবো, আর সোজা চলে গেলে ওটা চলে যাবে জয়রামবাটি কামারপুকুর। আমরা রাইট টার্ন মেরে আমরা জয়পুরের দিকে মানে বাঁকুড়ার দিকে টার্ন নেবো। তো চলো আমরা আস্তে আস্তে ডান দিক ঘুরি, ডান দিকে সিগন্যাল আছে তো দেখে ডান দিকটা ঘুরতে হবে। এটা 7 পয়েন্ট ক্রসিং গোল আইল্যান্ড, ওটা দেখে শুনেই চালানোটাই উচিত। সকাল আমরা রঘুবাটি মোড়ে চলে এসেছি। তো আমরা যাচ্ছি, আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর। তো ফাইনালি আমরা প্রায় বাড়ি থেকে বেরিয়ে 5:30টার মতো 5:40 এরকম আমরা বেরিয়েছি। তো এখন আমরা জয়পুর ফরেস্টের কিছুটা আগে একটা জায়গায় দাঁড়ালাম, আর এত ঠান্ডা লাগছে বাবা, রাস্তা জাম হয়ে গেছিলো। তো এটা শীতকালে রাইড করে কিন্তু মজা আলাদা, গরম করে রাইড মজা আলাদা। এখন ফাইনালি আমরা 3 ঘন্টার পর যাবো। তো তার মধ্যে একটু ব্রেক নিয়ে নিলাম, চা খেয়ে নিই। চলো তোমরা দেখতে থাকো, আরও তোমাদের সামনে অপেক্ষা করছে নতুন নতুন ভিডিও সিনারি দেখতে থাকো, আর তো স্কিপ করবে না ভিডিওটা। চলো। তো বন্ধুরা আবারও আমরা চা খাওয়ার পরে আবার আমরা গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যস্থলের দিকে। যত যাচ্ছি বন্ধুরা ততই সুন্দর লাগছে, সকালের মুহূর্তটা গাড়ি চালাতে চালাতে হালকা হালকা অসাধারণ লাগছে।
তো বন্ধুরা ফাইনালি জয়পুর ফরেস্টে কিছুটা আগে দাঁড়িয়ে একটা জায়গায় একটুখানি টিফিন করলাম, কেননা আমরা বেশি হেভি কিছু না খাওয়ার জন্য একটু মুড়ি, শসা, পেঁয়াজ আর একটুখানি ঘুগনি খেয়ে নিলাম, কেননা একটুখানি হালকাই খেলাম, কেননা এতটা লং রানিং করবো তাই। তো চলো দেখো আমরা কি খাওয়া হচ্ছে। মুড়ি, ঘুগনি, পেঁয়াজ আর শসা, এটা অমলেট ভাজতে দিই। দেখি দাও বাটিটা কি কি আছে। এখন আমরা আছি জয়পুর ফরেস্টে, আর এখান থেকে আমাদের 99 কিলোমিটারের মতন বাকি। তো এখন খেয়ে নিই, উজ্জ্বল খিদে পেয়েছি, আগে পেট পুজো তারপর সব। চলো তোমরা দেখতে থাকো, অমলেটটা ভাজছি, আমরা একটা ভিডিওটা দেখালাম। টাটা। তো ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট কমপ্লিট। তো আমরা এখন জয়পুর ফরেস্ট থেকে বেরিয়ে পড়ছি। জয়পুর ফরেস্টে এটা বনলতা রিভার, এই জয়পুর ফরেস্ট देखो फिर जाएगा। हाँ चाप क्यों ना, चलो चलो और उठाएगी। चला उड़ के छोड़ा है जहान नीचे, मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने, और कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो। किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक ফাইনালি বন্ধুরা এখন আমরা আছি জয়পুর ফরেস্ট। আর জয়পুর ফরেস্টে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর কি বলবো। তো আমরা এই সামনে একটা জায়গায় দিয়ে টিফিন করলাম। তো আমাদের এখনও যেতে প্রায় 99 থেকে 100 কিলোমিটারের মতন রাস্তা। তো প্রায় আমরা এত কিলোমিটার 5:30 থেকে রাইড করে চলে এসেছি। তো গাড়িটা একটুখানি ঠান্ডা হয়ে একটা জয়পুর ফরেস্টে ফটো তুলছি। তো ফাইনালি এখন আমরা এখান থেকে আর 90-95 কিলোমিটার রাইড করার পরে প্রায় আমরা পৌঁছে যাবো মুকুটমণিপুর। তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুকুটমণিপুর। তো দেখো বন্ধুরা কীরকম অসাধারণ লাগছে। তা আজ 26শে জানুয়ারি, তো রাইডটা আমরা সকালই বেরিয়ে পড়েছিলাম 5:30টার সময়। তো এ ফটোই তুলে যাচ্ছে, খালি ফটো তুলতেই ব্যস্ত। ঘুরতে এসেছি, ফটো তুলবো না? তো তোমরা দেখতে থাকো আর আমাকে আরও সাপোর্ট করতে থাকো, কেননা আজকের আমি যতদূর পৌঁছেছি শুধু তোমাদেরই জন্য। তা তোমরা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না। চলো টাটা, আবার আমাদের রাস্তায় দেখা হচ্ছে। বন্ধুরা জয়পুর ফরেস্ট থেকে সোজা এসে এই ডান দিকে একটা রাস্তা পড়ে, তখন এই রাস্তাটা স্ট্রেট চলে যাচ্ছে মুকুটমণিপুর। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাওয়ার পথে কিছু ঘন জঙ্গল পড়বে। তো তোমরা দেখতে থাকো, কত সুন্দর লাগবে জায়গাটা।
দিক বাদিকে নজারাটা একটু দেখিয়ে দাও। কি অসাধারণ লাগছে। ওইদিকে পাহাড়, মাঝখানে আমরা সেখানে চা খাচ্ছি, অসাধারণ লাগছে ভিউটা। হ্যালো, আর এই যে সন্তু ভাই ফোন করেছে, ডিস্টার্ব করছে ফোন করে। তো ফাইনালি বন্ধুরা মুকুটমণিপুরের একদম সামনাসামনি এসে গেছি। মাত্র এখান থেকে 2 কিলোমিটার মুকুটমণিপুর, আর সামনে মুকুটমণিপুর ড্যাম পড়বে, কংসবতী ড্যাম। তা তোমরা দেখতে থাকো। এত সুন্দর লাগছে বন্ধুরা, মাইলের পর মাইল বাইক চালাতে, লং ড্রাইভে। সেই যেমন লাদাখ গিয়েছিলাম, তারপরে সিকিম গিয়েছিলাম, তারপরে এই একটা ট্রিপ, বড় ট্রিপ করছি মোটামুটি। তো এরপরে আমাদের দার্জিলিং ট্যুর আছে, তো একটা হালকা ফুলকা ট্রিপ তার জন্য করলাম। তো দেখো তোমরা যে কলকাতা থেকে মুকুটমণিপুর যারা আসতে চাও, এই রোডটা দিয়ে আসতে পারো। এই রোডটাই অসাধারণ রাস্তা। এটা দিয়ে এসে তোমরা কোলাঘাট হয়ে ব্যাক করতে পারো ঝাড়গ্রাম হয়ে। তো আমরা প্ল্যানিং করেছি ঝাড়গ্রাম হয়েই ব্যাক করব। তো বাঁদিকে দেখো এগুলো হচ্ছে পিকনিক স্পট, এখানে সব বাসগুলো দাঁড় করানো আছে। তো আগে চলে গেলে কংসবতী ড্যাম পড়বে। ও বন্ধুরা হেভি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে বন্ধুরা, অসাধারণ। তোমরাও আসো, দেখতে পাবে এখানে অনেক রকম সিনারি, অনেক রকম জায়গা তুমি দেখো। চলো আমরা কংসবতী ড্যামে পৌঁছে গেছি। ফাইনালি বন্ধুরা এখন আমরা মুকুটমণিপুর ড্যামে দাঁড়িয়ে আছি। তো ওই দেখতে পাচ্ছ জল, কিন্তু ওখানে টিকিট কেটে ঢুকতে হবে, তাই এখন যাচ্ছি না। আর প্রচণ্ড রোদ্দুর। তো এখন ফাইনালি আমরা লাঞ্চ করব, প্রায় আর কিছু কিছু জায়গা ঘোরার আছে। তো এখন আমরা বেরিয়ে পড়ছি। চলো কেমন লাগছে বলো? খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে থাকো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এখানে এখন আমরা লাঞ্চ টাইম হয়ে গেছে, তার লাঞ্চ করে আসি, কারণ আরও কিছু জায়গা আছে। প্রচণ্ড সকালে যেরকম ঠান্ডা লাগছিলো, তো এখন সেরকমই গরম লাগছে। তো জ্যাকেট প্যাকেট তো ঢুকিয়ে নিয়েছি। তো এখন ফাইনালি আমরা বেরোচ্ছি। চলো, বাইকটাও রোদে আছে। টাটা, তোমার চলো রাস্তায় দেখা হচ্ছে। দেখো এখান থেকে 4 হুইলার তো যেতে পারে না, কিন্তু 2 হুইলার নিয়ে সাইড থেকে যাওয়া যায়। আমি জিজ্ঞেস করে ওই সাইড থেকেই উঠে পড়লাম। তো সাইড থেকে ওরা বললো যে চলে আসো, এটা দিয়ে যাওয়া যাবে। 4 হুইলারের জন্য বন্ধ রাস্তাটা, 2 হুইলারের জন্য খোলা আছে। তো ডান দিকে ভিউটা দেখে, ডান দিকে এত সুন্দর ভিউ, এত সুন্দর নদী দেখে মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। তো আস্তে 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 আমরা এখন বাঁদিকে বাইকটা ভেবেছিলাম পার্কিং করলাম না, আমরা ওই ড্যামের পাশ থেকে রাস্তা দিয়ে বাইকটা চালিয়ে চালিয়ে যাই। আর ডান দিকে ভিডিও করতে করতে দেখছি কত মানুষ। প্লাস বন্ধুরা এখানে একটা সুবিধা আছে, এখানে তুমি নৌকো চড়তে পারো, নৌকো সাইট সিন করতে পারো। এখানে সেটা আলাদা চার্জেস লাগে এখানে নৌকো চড়তে গেলে। কিন্তু দেখো বাঁদিকে পাহাড়, ডান দিকে এত সুন্দর নদী, আর কালারটা দেখেছো নদী পুরো পুরো একদম সবুজ কালার। তো অসাধারণ লাগছে। তো ভাই কী করবো বলবো, রাস্তার দিকে তাকাবো না ডান দিকে তাকাবো বুঝে পাচ্ছি না, এত সুন্দর লাগছে মুহূর্তটা। সবাই দাঁড়িয়ে ডান দিকে ছবি তুলছে, তা আমরা একটু আগে গিয়ে দাঁড়াবো। তো ভাই কী বলবো, তোমরা যারা এখনও মুকুটমণিপুর আসোনি একবার অন্তত আসো, এসে ঘুরে যাও। যে মুকুটমণিপুরে কিছু থাকুক আর না থাকুক, যেমন ফরেস্ট আছে সেরকম এইরকম একটা ভিউ পয়েন্ট আছে, অসাধারণ লাগবে তোমাদের। তো চলো তোমরা দেখতে থাকো।
till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. চলো বন্ধুরা, এখন আমরা একটা দাঁড়িয়ে একটা জায়গায় একটুখানি খুব ভালো ভিউ পয়েন্ট পেয়েছি, তো ওখানটা একটু দাঁড়িয়ে একটু ছবি ফবি তুলে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। মুকুটমণিপুরে এসে অনেকটাই জার্নি করে এসেছি কলকাতা থেকে, সকালবেলা 5:30 থেকে উঠে। তো এখন যা ভিউ দেখছি বন্ধুরা, তোমরা দেখো যে কীরকম ভিউ পয়েন্ট, অসাধারণ লাগছে। তো আমরা এখান থেকে এখন ঝাড়গ্রামের দিকে দেখি বা বেলখাড়াটির দিকে যেতে পারি। তো তার আগে যে এখানে যে অসাধারণ নৌকো চড়তে ইচ্ছা হচ্ছিলো, কিন্তু এখন চললাম না। তো দেখো নৌকো কেমন লাগছে ম্যাডাম? তো বন্ধুরা, এখন দেখো ঘন জঙ্গলের ভেতর থেকে আমরা বাইক চালাচ্ছি, আর অসাধারণ লাগছে। এত সুন্দর মুহূর্ত, ডান দিক বাঁ দিক যেদিকে তাকাবে শুধু ফরেস্ট আর সবুজ আর সবুজ। আমরা কলকাতা শহরে এত পলিউশন খাই বন্ধুরা, কিন্তু এইসব জায়গায় মানুষরা কত সুন্দর থাকে, শ্বাস প্রশ্বাস নিতে কোনো কষ্ট হবে না। কিন্তু কলকাতায় আমরা একটা গাছের পাতা আজ পর্যন্ত সবুজ দেখলাম না, আর গাছপালা তো দেখাই যায় না এখন। আর এদিকে দেখো কত সুন্দর গাছপালা, সবুজে সবুজ। আমরা প্রাকৃতিক, আমরাই এই জিনিসগুলোকে নষ্ট করেছি আস্তে আস্তে। কিন্তু একটাই কথা বলবো, গাছ অবশ্যই লাগান, কাটবেন না, গাছ লাগান। কেননা যে হারে গাছ আমাদের কমতে থাকছে, এতে কিন্তু আমাদেরই ক্ষতি বাড়ছে। চারিদিকে ফ্ল্যাট বাড়ি ঘর হয়ে যাচ্ছে, গাছপালা কেটে কেটে আমরা শেষ করে ফেলছি। কিন্তু এইগুলো কাটা উচিত নয়। এখন জানি না, মানুষের কাছে এই বার্তাটা অনেক দিন আগেই পৌঁছেছে, কিন্তু মানুষ শুনছে না কথা। কিন্তু এর শেষ পরিণতি কিন্তু খুব খারাপ হবে, ভয়াবহ হবে। তাই জন্যই বলছি, গাছ থাকতে গাছ লাগান। এতেই আপনাদের একটা গাছ কাটলে 10টা গাছ লাগান, এতেই সবার ভালো হবে। তো চলো বন্ধুরা, এই দেখো গ্রামের রাস্তা অসাধারণ। এই আমরা এখন ঝিলিমিলি হয়ে যাবো, এই বাঁ দিকটা ঝিলিমিলি রাস্তা, এখান থেকে ঝিলিমিলি দেখাচ্ছে 22 কিলোমিটার। তো প্রায় 22 কিলোমিটার মধ্যে এখন এখান থেকে আমি ননস্টপ ড্রাইভ করব। তো বন্ধুরা, গ্রামগঞ্জে একটু গাড়ি চালাতে গেলে একটু দেখে চালাবেন, কেননা হাঁস মুরগি সবসময় ছাগল ছড়িয়ে রাখে। কেন একটা যদি ছাগল মরে, তা তোমাকে 5,000 টাকা দিতে জরিমানা দিতে হবে। কেননা গ্রামগঞ্জের দিকে দেখো বন্ধুরা, কী সুন্দর ধানের জমিতে জল দিচ্ছে, কী সুন্দর গেল ওখান থেকে একটা পাইপ লাগিয়ে। তো বাঁদিকে একটা পেট্রোল পাম্প হচ্ছে নতুন, কারণ এই রাস্তাটাতে পুরো রোডটাতে একটা পেট্রোল পাম্প নেই। এই একটা পেট্রোল পাম্প তৈরি হচ্ছে এদিকে, কিন্তু এখান থেকে আমি গিয়ে সেই তেল নেবো। তো এখানে পেট্রোল পাম্পটা নিয়ে আমার প্রায় গাড়িতে 2 দাগ তেল। তো এখন তেলটাও কমে গেছে, যে আমি একটা আশেপাশে যে পেট্রোল পাম্প সেটাও নেই যে তেলটা ভরবো। তো বন্ধুরা কী করবো, দেখি আশেপাশে কোথাও আগেও এগিয়ে গিয়ে পেট্রোল পাম্প পাই কি না। তো চলো, রোদ্দুরটাও লাগছে, আর সেরকম মুহূর্তে বাইকটা চালাচ্ছি, কষ্টও হচ্ছে। তো কি করা যাবে ভাই, ভালো জিনিস দেখতে গেলে তো কষ্ট করতেই হবে, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়। তো চলো তোমরা দেখতে থাকো, আর সাথে সাথে একটুখানি মিউজিক শুনতে থাকো। चला उड़ के छोड़ा है जहान नीचे, मैं तुम्हारे अब हूँ हवाले। अब दूर दूर लोग बाग मीलों दूर ये वादियाँ, फिर धुआं धुआं तन्हार बदली चली आती है छूने। पर कोई बदली कभी कहीं कर दे तन गीला, ये भी ना हो
किसी मंजर पर मैं रुका नहीं, कभी खुद से भी मैं मिला नहीं, ये गिला तो है मैं खफा नहीं। शहर एक से गांव, एक से लोग, एक से नाम, एक ঝিলিমিলি। আর এখানে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি। রেস্টুরেন্টে এখন আমরা খাবো। খাবারের মধ্যে অর্ডার করেছি হচ্ছে দুটো ভেজ থালি আর সাথে এক প্লেট চিকেন। তো খাবার কোয়ান্টিটি জানি না কেমন হবে না হবে, এখন খেয়ে দেখে তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা এখানে তো তোমার খাবারের থালিটা আছে, তোমাদের দেখাচ্ছি। আমাদের কেমন লাগছে বড়টা? সুন্দর লাগছে। খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে? কী কী খাচ্ছে বলে দাও। এই তো ভাত, বেগুন ভাজা, পাপড়, একটা তরকারি নিরামিষ, চাটনি, আলু পোস্ত, ডাল আর চিকেনটা এখন আসেনি, চিকেনটা কত নম্বর বেরোবো? তো ফাইনালি বন্ধুরা এখন আমরা খাচ্ছি কি স্ন্যাক্স, চিকেন পকোড়া আর চা অর্ডার দিয়েছি। চাটা আসছে, এসে গেছে আমাদের চা এবং পকোড়া। তো এখান থেকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে, এখন আছি ঝাড়গ্রাম, আর এখান থেকে যাবো হচ্ছে আমরা এখন কলকাতা। তার আগে কোলাঘাটে একটা ব্রেক নেবো। তো এখন দাঁড়িয়ে আছি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেই এক জায়গায়, তারপর পকোড়া চা খাচ্ছি। অনেকটাই জার্নি করে ফেলেছি, প্রায় 300 কিলোমিটারের মতো চালিয়ে ফেলেছি বাইক এখন পর্যন্ত। তো একটু রেস্ট নিই, তারপরে আবার বেরোবো। তো তোমার সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা আমি এখন হাইওয়ে ধরে ফেলেছি, আর হাইওয়েটা হচ্ছে খড়গপুর হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে। তো এটা হচ্ছে ডান দিকটা দিয়ে চলে গেলে মুম্বাই, আর স্টেট আমরা বেরিয়ে যাবো খড়গপুর। তো খড়গপুর হয়ে আমরা স্টেট ঢুকবো কোলাঘাট। তো এটাই একদম স্টেট কলকাতায় যাচ্ছে। কলকাতা হচ্ছে এখান থেকে প্রায় 155 কিলোমিটার। তো বন্ধুরা 155 কিলোমিটার, প্রায় 155 কিলোমিটার তো টানা ড্রাইভ করতে পারবো না। তো আমরা এখান থেকে গিয়ে 55-52 কিলোমিটার পরে কোলাঘাটে গিয়ে আমরা একটা ব্রেক নেবো। তো কোলাঘাটে ব্রেক নেওয়ার পরে একটা চা ফা খেয়ে তারপর ওখান থেকে আবার আমরা কলকাতার দিকে বেরোবো। তো বন্ধুরা ভিডিওটা আজকে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই বলো। আর কি বলে, আমরা আজকে অ্যাডভেঞ্চার এত সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আমার লাইটে ফগ লাইটটা একটুখানি জোর কম আছে, তাই আমি এখন লাগাইনি। তো এর মধ্যে আমি দার্জিলিং যাওয়ার আগে আমি ফগ লাইটটা লাগিয়ে নেবো। তো চলো তোমরা দেখতে থাকো, আর সাথে সাথে একটুখানি মিউজিক শুনতে থাকো। यूं ही चला चल रही, यूं ही चला चल रही, कितनी हसीन है ये दुनिया। फूल सारे जमेले, देख फूलों के मेले, बड़ी रंगीन है ये दुनिया। रुम दुम दान नरक दुम दान न, रुम दुम दान नरक दुम दान न, रुम दुम दान नरक दुम दान न भैया। তো ফাইনালি বন্ধুরা এখন কোলাঘাট, ঝাড়গ্রাম থেকে বেরিয়ে ডাইরেক্ট কোলাঘাটের স্টপ। অনেকটাই লং জার্নি করে ফেলেছি। তো প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, গলায় এতটা ঘিরেছি তাও পরেও ঠান্ডা মানছে না। তো একটু এখন চা ফা খেয়ে নিই, তারপরে খেয়ে দিয়ে দেবো ম্যাডামকে দেবো। চাটা অসাধারণ করেছে। শেরে পাঞ্জাবে দাঁড়িয়ে চা খাওয়ার থেকে আমি বলবো কোলাঘাট থেকে শেরে পাঞ্জাব থেকে এগিয়ে এসে এখানে চা খাওয়াটা অনেক বেটার। ঠিক ব্রিজটা পার করে একটা দোকান আছে, শেরে পাঞ্জাবে লাইন দিয়ে বসে থাকো, চা পেতে পেতে ভোর হয়ে যাবে। তাতে তুমি তাতে বাড়ি পৌঁছে যাবে কলকাতা। তো
তো ফাইনালি তোমরা ভিডিওটা কেমন হয়েছে বলো, আর ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। চলো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।